হুম যুদ্ধক্ষেত্রে যখন চারদিক একেবারে চুপচাপ হয়ে যায় মানে চূড়ান্ত নীরবতা নেমে আসে তখন সেটাকে কিন্তু সাধারণত বিজয়ের সংকেত হিসেবেই ধরা হয় চারদিকে শান্ত পরিবেশ প্রহরীরা পাহারায় আছে ক্যাম্পফায়ারের আগুন নিভু নিভু জ্বলছে। হ্যাঁ, তখন মনে হয় যেন সবচেয়ে বড় বিপদটি বোধহয় কেটে গেছে। একদম লঙ্কার সেই রাতে রাবণের অজেয় পুত্র মেঘনাদ যাকে আমরা আসলে ইন্দ্রজিৎ নামে বেশি চিনি তো তার পতনের পর রাম এবং লক্ষ্মণের শিবিরে ঠিক এমনটাই মনে হচ্ছিল সবাই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। কিন্তু প্রাচীন গ্রন্থগুলো ঘাঁটলে দেখা যায় সেই রাতটি ছিল আসলে এক চরম মনস্তাত্ত্বিক ভ্রান্তির রাত। ঠিক বলেছেন। আর আজকের এই বিশেষ গভীর আলোচনায় মানে আমাদের এই ডিপ ডাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ রামায়ণের কিছু ধ্রুপদী মূলপাঠ আনন্দ রামায়ণের মতো আঞ্চলিক সংস্করণ আর আধুনিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণের উপর ভিত্তি করে একটা অত্যন্ত শ্বাসরুদ্ধকর অধ্যায় নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের আজকের মিশনই হল পাতালে রাম ও লক্ষ্মণের সেই রোমহর্ষক উদ্ধার অভিযান এবং হনুমানের মহিমান্বিত পঞ্চমুখী রূপের পেছনের অন্তর্নিহিত দর্শনটা বিশ্লেষণ করা। তো সেই রাতের কথাই ফেরা যাক। রাবণ যখন দেখল যে প্রচলিত সেনা বা পেশি শক্তি দিয়ে আর কোনো কাজ হচ্ছে না তখন সে এমন এক অন্ধকারের আশ্রয় নিল যা যুদ্ধক্ষেত্রের কোনো নিয়মের তোয়াক্কা করে না। সে সোজা পাতাল লোক থেকে ডাক পাঠালো তার ভাই অহিরাবণকে। এই অহিরাবণের শক্তির জায়গাটা কিন্তু প্রচলিত যোদ্ধাদের মতো ছিল না। মানে সে সৈন্যবাহিনী নিয়ে সোজাসুজি আক্রমণ করে না, সে মানুষের মন আর বাস্তবতার বোধকেই মুছে দেয়। রাবণের নির্দেশ খুব পরিষ্কার ছিল যে রাম এবং লক্ষ্মণকে জীবিত বন্দী করতে হবে। আর উৎসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে অহিরাবণ এই কাজটা করার জন্য কোনো শারীরিক অস্ত্র ব্যবহার করেনি, তাই না? একদমই না। সে এক ধরনের জাদুকরী ধোঁয়া বা বলতে পারেন প্রাচীন রাসায়নিক অস্ত্রের সমতুল্য একটা মায়াজাল তৈরি করেছিল। এই ধোঁয়া শিবিরে প্রহরীদের শরীরে আঘাত করেনি, বরং সরাসরি মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে আঘাত করেছিল। মানে একটা অদ্ভুত ফ্রিকোয়েন্সি বা মন্ত্রের প্রভাব যাকে বলে। হ্যাঁ, আর তার প্রভাবেই পুরো শিবির গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এরপর বিভীষণের রূপ ধারণ করে অহিরাবণ অত্যন্ত চতুরতার সাথে তাঁবুতে প্রবেশ করে এবং রাম ও লক্ষ্মণকে অপহরণ করে সোজা পাতাললোকে নিয়ে যায়। উদ্দেশ্য ছিল দেবী মহামায়া বা কামাক্ষীর কাছে তাদের বলি দেওয়া। একটু থামি এখানে। হনুমানের মতো সদা সতর্ক প্রহরী যার উপর শিবিরের নিরাপত্তার মূল দায়িত্ব ছিল তার মনও এক মুহূর্তের জন্য এই মায়াজালে দুর্বল হয়ে পড়ল কিভাবে? মানে শারীরিক প্রতিরোধ দিয়ে এই জাদুকে আটকানো গেল না কেন? কারণ শারীরিক শক্তি দিয়ে তো আর মনস্তাত্ত্বিক আক্রমণ ঠেকানো যায় না। অহিরাবণের জাদুটা ছিল মূলত মানুষের অবচেতন মনকে লক্ষ্য করে। ধরুন, যখন একজন যোদ্ধা শারীরিক আক্রমণের জন্য প্রস্তুত থাকে তখন তার পেশি সজাগ থাকে, কিন্তু মন যদি শান্ত বা ক্লান্ত থাকে। তখন সেই সূক্ষ্ম ফাঁদ দিয়ে বিভ্রান্তি ঢুকিয়ে দেওয়া খুব সহজ। ঠিক তাই। তবে হনুমান যখন বুঝতে পারলেন যে রাম এবং লক্ষ্মণ অপহৃত, তখন তার প্রতিক্রিয়াটা কিন্তু দারুণ। শিবিরে যখন চরম হতাশা, অনেকেই ভাবছে যুদ্ধ হয়তো এখানেই শেষ, তখন হনুমান কিন্তু শোক করার জন্য এক মুহূর্ত সময় নষ্ট করেননি। হ্যাঁ, তিনি মাটিতে হাত রাখলেন আর সেখানকার ঘ্রাণ থেকেই বুঝতে পারলেন যে এই শক্তি লঙ্কার নয়। একদম। তিনি বুঝলেন এটি অন্য কোনো জগৎ থেকে আসা এক অন্ধকার মায়াজাল, আর তিনি বিন্দুমাত্র বিলম্ব না করে পাতাল লোকের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়লেন। এই পাতাল লোকে হনুমানের প্রবেশের দৃশ্যটি প্রাচীন পাঠগুলোতে খুব অদ্ভুতভাবে বর্ণনা করা হয়েছে। মানে এটি যেন কেবল মাটির নিচের কোনো সাধারণ গুহা নয়, সেখানে আলোর স্বাভাবিক কোনো অস্তিত্ব নেই, কেবল অদ্ভুত সব ছায়া খেলা করে। হ্যাঁ, আর নদীর স্রোত নাকি উল্টো দিকে বয়ে চলে। ঠিক, উপরের পৃথিবীর আলো বাতাসে চেনা নিয়মগুলো পাতালে এসে সম্পূর্ণ উল্টে যায়। পাতালকে যদি আমরা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তবে এটি আসলে মানুষের অবচেতনের একটি রূপক। মানে পাতাল মানেই হলো এমন এক জায়গা যেখানে দিগ্ভ্রান্ত হতে হয়, যেখানে পরিচিত যুক্তিগুলো কাজ করে না। অহিরাবণ মূলত এই পরিবেশটাকে তার নিজস্ব একটা মনস্তাত্ত্বিক রণক্ষেত্র হিসেবে তৈরি করেছিল। হ্যাঁ, যা অনুপ্রবেশকারীদের ভেতর এক ধরনের কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক বিভ্রান্তি তৈরি করবে। কিন্তু
হনুমানের ভক্তি এতই প্রবল আর ফোকাস এতই তীক্ষ্ণ ছিল যে ওই অন্ধকার আর উল্টো নিয়মের জগতেও তিনি তার লক্ষ্য থেকে এক চুলও বিচ্যুত হননি। দাঁড়ান, একটু খটকা লাগছে এখানে। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। পাতালের প্রবেশদ্বারে পৌঁছে হনুমানকে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হলো যা উৎসগুলোর মধ্যে বেশ বড়সড় একটা দার্শনিক বিতর্কের জন্ম দেয়। মকরধ্বজের বিষয়টা বলছেন তো? হ্যাঁ, পাতালের প্রবেশদ্বারে হনুমানের পথ আটকে দাঁড়ায় মকরধ্বজ নামের এক বিশাল দ্বাররক্ষী। আর সবচেয়ে বড় চমকটা হলো, এই মকরধ্বজ নিজেকে হনুমানের পুত্র বলে দাবি করে। মানে হনুমান তো আজীবন ব্রহ্মচারী ছিলেন, তাই না? তার জীবনে তো কোনো নারী সঙ্গ ছিল না। একদমই ছিল না। তাহলে পাতালে গিয়ে হঠাৎ তার নিজের ছেলের মুখোমুখি হওয়ার এই বিষয়টা কোথা থেকে এলো? উৎসগুলো কি এখানে সাংঘর্ষিক কোনো তথ্য দিচ্ছে? না না, সাংঘর্ষিক নয়, বরং এটি পৌরাণিক রূপকের এক চমৎকার উদাহরণ। আনন্দ রামায়ণ এবং অন্যান্য লোকজ সংস্কৃতিতে এই মকরধ্বজের জন্মের পেছনের অদ্ভুত ইতিহাসটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সে ঘামের ফোঁটার গল্পটা? হ্যাঁ, হনুমান যখন সীতার সন্ধানে এক লাফে বিশাল সমুদ্র পাড়ি দিচ্ছিলেন, তখন তার প্রচণ্ড পরিশ্রমের কারণে শরীর থেকে এক ফোঁটা ঘাম সমুদ্রে ঝরে পড়ে। একটি বিশাল মকর বা মাছ সেই ঘামের ফোঁটাটি গিলে ফেলে। ও আচ্ছা। আর সেই ঘামের ফোঁটায় হনুমানের যে ঐশ্বরিক ডিএনএ বা শক্তি ছিল, তার প্রভাবেই মূলত মকরধ্বজের জন্ম হয়। পরে অহিরাবণের লোকেরা মাছটিকে শিকার করে এবং মকরধ্বজকে উদ্ধার করে পাতালের দ্বাররক্ষী হিসাবে নিযুক্ত করে। তার মানে এটি কোনো প্রচলিত জৈবিক জন্ম নয়? একদমই না, এটি বরং হনুমানেরই শক্তির এক অনিচ্ছাকৃত ক্লোনিং বলতে পারেন। ব্যাপারটা তাহলে দাঁড়াচ্ছে, হনুমান এমন একজনের মুখোমুখি যিনি তারই শক্তির প্রতিরূপ। ভাবলে গায়ে কাঁটা দেয়। এমন একটা হাই স্টেক্স মিশন যেখানে সময়ের কাঁটা টিকটিক করছে, আর গুপ্তধনের দরজায় পাহারাদার স্বয়ং নিজেরই রক্ত। ঠিক বলেছেন। একজন চিরকুমার যোদ্ধা যিনি জীবনে কোনোদিন পিতৃত্বের স্বাদ পাননি, হঠাৎ করে নিজের সামনে নিজের সন্তানকে দাঁড়িয়ে থাকতে দেখে মানসিকভাবে কতটা টালমাটাল হতে পারেন। আবেগ আর কর্তব্যের এমন এক সংঘর্ষের মুহূর্তে তিনি নিজের লক্ষ্য কিভাবে স্থির রাখলেন? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল হনুমানের চরিত্রের সবচেয়ে বড় শক্তিটার প্রকাশ। এই লড়াইটা শুধু পিতা আর পুত্রের লড়াই ছিল না, এটি ছিল দুটো ভিন্ন ধর্ম বা কর্তব্যের লড়াই। মকরধ্বজ তার প্রভুর প্রতি অনুগত ছিল। হ্যাঁ, মকরধ্বজ যখন বলল যে তার প্রভুর দ্বার রক্ষা করাই তার পরম ধর্ম, তখন হনুমান তার পুত্রের এই বীরত্ব এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা দেখে অত্যন্ত মুগ্ধ হন। তিনি মকরধ্বজের আনুগত্যের প্রশংসাও করেন। কিন্তু নিজের কর্তব্যের সাথে কোনো আপোষ করেননি। একদম না, তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তার নিজের ধর্ম হল রামের সেবা করা। নিজের রক্তের সম্পর্কের কারণে তিনি রামের প্রতি তার কর্তব্যে কোনো ছাড় দিতে রাজি ছিলেন না। আবেগ নয়, বরং কর্তব্যের খাতিরেই হনুমান তার নিজের পুত্রের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধে অবতীর্ণ হন এবং শেষ পর্যন্ত তাকে পরাজিত করেন। এটি ব্যক্তিগত মোহ বা আবেগের ঊর্ধ্বে উঠে বৃহত্তর লক্ষ্যের প্রতি অবিচল থাকার একটা নিখুঁত দৃষ্টান্ত। তো এই বিজয় নিশ্চিত করার পর হনুমান মকরধ্বজকে বুঝিয়ে পাতালের মূল দুর্গে প্রবেশ করেন। কিন্তু ভেতরে গিয়ে দৃশ্যপট আরও ভয়াবহ। হ্যাঁ, অহিরাবণ বলিদানের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে। রাম এবং লক্ষ্মণকে জঞ্জিরে বেঁধে রাখা হয়েছে সেই গভীর ঘুমের মধ্যে। আর অহিরাবণের চারপাশে জ্বলছে 5টি প্রদীপ। আর এই 5টি প্রদীপই হল অহিরাবণের অমরত্বের মূল স্থাপত্য। অহিরাবণের মায়াজাল এবং তার অমরত্বের শক্তি এ 5টি ভিন্ন দিকে রাখা 5টি প্রদীপের সাথে যুক্ত ছিল। শর্তটা তো খুব কঠিন ছিল, তাই না? অসম্ভব রকমের কঠিন। যদি কেউ অহিরাবণকে হত্যা করতে চায়, তবে তাকে একেবারে একই মাইক্রোসেকেন্ডে ওই 5টা প্রদীপ নেভাতে হবে। একটি নেভালে বা একটু আগে পরে হলে হবে না। কারণ একটি প্রদীপ নেভালে অন্যগুলো তার শক্তি শুষে নিয়ে আরও তীব্রভাবে জ্বলে উঠত। এটি তো অনেকটা আধুনিক সাইবার সিকিউরিটির মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের মতো। হ্যাঁ, MFA বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন দারুণ উদাহরণ। অহিরাবণ তার অমরত্বকে 5টি ভিন্ন সার্ভারে লক করে রেখেছে। একটা পাসওয়ার্ড দিয়ে কাজ হবে না, 5টা আলাদা সিস্টেমকে একেবারে একই মুহূর্তে হ্যাক করতে হবে। শারীরিকভাবে একজন মানুষের পক্ষে একই মুহূর্তে 5 জায়গায় উপস্থিত হওয়া তো অসম্ভব। ঠিক, তবে উৎসগুলো ঘাটলে দেখা যায় অহিরাবণ শুধু এই প্রদীপের ওপরে নির্ভরশীল ছিল না, এর পেছনে আরও একটি মেকানিজম কাজ করছিল। হ্যাঁ, আর সেই গোপন তথ্যটা
হনুমানকে দেয় চিত্রসেনা। এই চিত্রসেনার চরিত্রটি তো এই আখ্যানে বেশ তাৎপর্যপূর্ণ। অবশ্যই, সে হল এক নাগকন্যা, যাকে অহিরাবণ জোর করে তুলে এনে বন্দী করে রেখেছিল। চিত্রসেনা ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল। সে হনুমানকে সাহায্য করার প্রস্তাব দেয়, কিন্তু বিনিময়ে একটি শর্ত জুড়ে দেয়। শর্তটা ছিল যে সে রামকে বিয়ে করতে চায়। হ্যাঁ, আর চিত্রসেনাই হনুমানকে অহিরাবণের প্রাণ ফিরে পাওয়ার আসল গোপন মেকানিজমটি বুঝিয়ে বলে। সে জানায় যে অহিরাবণের জাদুকরী প্রদীপগুলো তো আছেই, পাশাপাশি একদল মায়াবী ভ্রমর বা মৌমাছি আছে। আচ্ছা, এই ভ্রমরগুলোর কাজ কি ছিল? অহিরাবণ যখন যুদ্ধে মারা পড়ার উপক্রম হতো বা তার জীবনী শক্তি কমে যেত, ওই ভ্রমরগুলো তার মুখে এক ফোঁটা অমৃত ঢেলে দিত। ফলে সে বারবার নতুন রূপ নিয়ে বেঁচে উঠত। তাহলে এই সবকিছুর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? পুরো ব্যাপারটা তো একটা লুপের মতো কাজ করছে। একদম, একটা ইনফিনিট লুপ। প্রদীপগুলো তার আত্মাকে ধরে রেখেছে, আর ভ্রমরগুলো তার শরীরের ক্রমাগত হিলিং পোষণ বা অমৃত পুশ করছে। তো হনুমান বুঝতে পারলেন শুধু প্রদীপের দিকে দৌড়ালে হবে না, আগে অমৃতের যোগান বন্ধ করে সাপ্লাই চেনটা কাটতে হবে। হ্যাঁ, তিনি ভ্রমরগুলোকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। কিন্তু এখানেই হনুমানের মাস্টার স্ট্রোকটা দেখা যায়। তিনি সব ভ্রমর ধ্বংস করেন না, একটিকে বাঁচিয়ে রাখেন। সেই একটি ভ্রমরকে বাঁচিয়ে রাখার পেছনে হনুমানের যে কৌশলগত বুদ্ধিমত্তা কাজ করেছিল, তা যে কোনো সমরবিদের জন্যই শিক্ষণীয়। ঠিক, কারণ চিত্রসেনার শর্ত ছিল রাম যদি তার বিশাল খাটে বসেন তবেই এই বিয়ে সম্পন্ন হবে বলে ধরা হবে। আর হনুমান কথা দিয়েছিলেন যে রাম মুক্ত হওয়ার পর ওই খাটে বসবেন। তো হনুমান সেই বেঁচে থাকা ভ্রমরটিকে নির্দেশ দেন চিত্রসেনার বিশাল খাটের একটি পায়া ভেতর থেকে কুরে কুরে ফাঁপা করে দিতে, যেন বাইরে থেকে কিছুই বোঝা না যায়। চমৎকার একটা প্ল্যান। হ্যাঁ, রাম যখন মুক্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য ওই খাটে বসতে গেলেন, ফাঁপা পায়াটি রামের ভার সইতে না পেরে ভেঙে গেল এবং খাটটি ধসে পড়ল। হনুমান তখন যুক্তি দিলেন যে যেহেতু বসার সাথে সাথেই খাটটি ভেঙে গেছে, তাই এটি একটি চরম অশুভ লক্ষণ এবং এই বিয়ে দৈবভাবেই আর হতে পারে না। বুদ্ধির জোরে কেমন বাজিমাত করলেন দেখুন। এই নিখুঁত ডিপ্লোমেসির মাধ্যমে তিনি রামের একপত্নী ব্রতও রক্ষা করলেন, নিজের দেওয়া কথাও রাখলেন, আবার চিত্রসেনাকেও সামলালেন। আসলেই এই পুরো ঘটনাপ্রবাহ খুব সুন্দরভাবে একটি বৈপরীত্য তুলে ধরে। অহিরাবণের শক্তির উৎসগুলোর দিকে তাকালে দেখা যায় সেগুলো সবই বাহ্যিক বা এক্সটার্নাল। মানে ওই মায়াজাল, 5টি প্রদীপ, অমৃতবাহী ভ্রমর, এসব। হ্যাঁ, সব কিছুর জন্যই সে পুরোপুরি বাইরের উপাদানগুলোর ওপর নির্ভরশীল ছিল। তার নিজের ভেতরের শক্তি বলতে কিছু ছিল না। অন্যদিকে হনুমানের শক্তি ছিল সম্পূর্ণ তার অন্তরে। তার ভক্তি, একাগ্রতা আর উপস্থিত বুদ্ধি। ঠিক, তিনি ঠিক জানেন কখন পেশিশক্তি বা বাহুবল ব্যবহার করতে হবে আর কখন এরকম সূক্ষ্ম কূটনীতির আশ্রয় নিতে হবে। তো ভ্রমরদের ধ্বংস করা হলো, চিত্রসেনার চুক্তির দিকটাও সামলানো গেল, কিন্তু সেই মূল ফায়ারওয়াল মানে ওই 5টি প্রদীপের চ্যালেঞ্জ তখনও জ্বলজ্বল করছে। হ্যাঁ, 5টি ভিন্ন দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং ঊর্ধ্ব বা আকাশ। প্রদীপ 5টি, আর সেগুলো নেভানোর জন্য কেবল একটি মাত্র মুহূর্ত। আর ঠিক এখানে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। অহিরাবণ মূলত সময় এবং স্থান মানে স্পেস এবং টাইমকে উপহাস করার জন্য এই মনস্তাত্ত্বিক ফাঁপটি পেতেছিল। একদমই তাই। একজন অসাধারণ যোদ্ধার পক্ষেও একই সাথে 5 দিকে থাকা ফিজিক্যালি বা শারীরিকভাবে অসম্ভব। অহিরাবণ অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল যে তার এই বায়োমেট্রিক মায়াজাল ভাঙা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই অসম্ভব জ্যামিতিক ধাঁধা হনুমান কিভাবে সমাধান করলেন? অহিরাবণ আসলে জানত না যে যার ভক্তি সীমাহীন, তার রূপ বা আকারেরও কোনো সীমানা থাকে না। হনুমান বুঝতে পেরেছিলেন সমস্যাটা এখানে প্রদীপ নয়, মূল সমস্যাটা হল দিক বা স্পেস। আচ্ছা, অহিরাবণ যদি দিক নিয়ে খেলা করে, তবে হনুমানকে নিজেই দিক হয়ে উঠতে হবে। তিনি তখন কোনো অস্ত্র হাতে তুলে নিলেন না, কোনো সেনাদলকে ডাকলেন না। তিনি চোখ বন্ধ করে কেবল নিজের অন্তরে ডুব দিলেন এবং তার ইষ্টদেবতা রামকে স্মরণ করলেন। আর তখনই তার শরীরের ভেতর থেকে এক মহাজাগতিক শক্তির স্ফুরণ ঘটল। হ্যাঁ, তার শারীরিক আকার বিশাল আকার ধারণ করল এবং তিনি পঞ্চমুখী অর্থাৎ 5 মাথা বিশিষ্ট এক অভূতপূর্ব রূপ ধারণ করলেন। পঞ্চমুখী রূপের এই বিষয়টা দারুণ ইন্টারেস্টিং।
উৎসগুলো ঘাঁটলে দেখা যায় এখানে শুধু শক্তির প্রদর্শন হচ্ছে না, বরং 5টি আলাদা কগনিটিভ স্কিল বা মনস্তাত্ত্বিক দক্ষতার এক নিখুঁত সমন্বয় ঘটানো হচ্ছে। ঠিক বলেছেন। তিনি নিজেকে মহাবিশ্বের মৌলিক শক্তিগুলোর সাথে একীভূত করলেন এবং একে একে 5টি ভিন্ন দিক থেকে 5টি ঐশ্বরিক মুখ প্রকট হল। আর এই প্রতিটি মুখের আলাদা আলাদা তাৎপর্য, মেকানিজম এবং শক্তি রয়েছে। পূর্ব দিকে থাকল স্বয়ং হনুমানের নিজের মুখ, যা হল ভিত্তি, সাহস এবং অবিচল ভক্তির প্রতীক। আর দক্ষিণ দিকে? দক্ষিণ দিকে প্রকট হল ভগবান নরসিংহের মুখ। সিংহের মতো গর্জনরত এই রূপ প্রচণ্ড সুরক্ষা এবং শত্রুর বিরুদ্ধে রুদ্র ক্রোধ বা ইমোশনাল ফোর্সের প্রতীক। পশ্চিম দিকে এলো গরুড়ের মুখ, মানে ঈগলের রূপ। হ্যাঁ, ঈগলের এই তীক্ষ্ণ রূপ জাদুকরী বিষাক্ত প্রভাব বা টক্সিসিটিকে ধ্বংস করে এবং এটি চরম গতির বা স্পিডের প্রতীক। আর উত্তর দিকে প্রকট হল বরাহ রূপ। বন্য শুকুরের এই রূপটি অটল স্থিতিশীলতা এবং পাহাড়সম ফিজিক্যাল ফাউন্ডেশনের প্রতীক, যা যে কোনো ভার বইতে সক্ষম। একদম। আর সবশেষে ঊর্ধ্ব দিকে বা আকাশের দিকে প্রকট হল হয়গ্রীবের মুখ। অশ্ব বা ঘোড়ার এই ঐশ্বরিক রূপটি পরম জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীক, যা পুরো এই কৌশলটিকে পরিচালনা করছে। 10টি হাতে 10টি ভিন্ন ভিন্ন ঐশ্বরিক অস্ত্র। এই 5টি রূপ একত্রে মিলে এমন এক একক সত্তা তৈরি করল, যা স্থান এবং কালের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে গেল। এখানে একটু থামি। আমরা যদি বিষয়টিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখে, তাহলে এখানে সনাতন দর্শনের এক চমৎকার ঐক্য বা সিনথেসিস দেখতে পাব। সেটা কিরকম? হনুমান নিজেই হলেন ভগবান শিবের অবতার বা রুদ্রাংশ, কিন্তু তার সাথে প্রকট হওয়া বাকি 4টে মুখ, নরসিংহ, গরুর, বরাহ এবং হয়গ্রীব, এরা প্রত্যেকেই ভগবান বিষ্ণুর অবতার বা বিষ্ণুর সাথে সম্পর্কিত। ওহ বাহ, এটা তো একটা দারুণ সিম্বলিজম। হ্যাঁ, প্রাচীন ভারতে শৈব এবং বৈষ্ণবদের মধ্যে যে দার্শনিক পার্থক্য বা বিভাজন দেখা যেত, এই পঞ্চমুখী রূপ আসলে সেই দুই সম্প্রদায়ের ঐক্যের একটি প্রতীকী উপস্থাপন। এটি প্রমাণ করে যে পরম সত্য বা ঐশ্বরিক শক্তির মধ্যে কোনো ভেদাভেদ নেই। চরম প্রয়োজনের মুহূর্তে যখন অমঙ্গলকে বিনাশ করতে হয়, তখন শিব এবং বিষ্ণু এক অবিচ্ছেদ্য শক্তিতে পরিণত হন। ঠিক তাই। এই দার্শনিক গভীরতাটা সত্যিই চমৎকার। অহিরাবণ এই দৃশ্য দেখে ভয়ে হিম হয়ে গিয়েছিল। তার এত গর্ব, এত অহংকার, সব যেন এই এক মহাজাগতিক প্রকাশের সামনে তুচ্ছ হয়ে গেল, কারণ সে বুঝতে পেরেছিল তার হ্যাক করা এই মায়াজাল এই ঐশ্বরিক শক্তির কাছে কিছুই নয়। এরপর সেই চূড়ান্ত মুহূর্তটি এলো। পঞ্চমুখী হনুমান একসাথে এক গভীর নিঃশ্বাস নিলেন। হ্যাঁ, 5টি দিক থেকে 5টি আলাদা শক্তি। পূর্ব দিক থেকে ভক্তির বাতাস, দক্ষিণ থেকে সুরক্ষার ঝড়, পশ্চিম থেকে গতির প্রলয়, উত্তর থেকে স্থিতিশীলতার শ্বাস এবং ঊর্ধ্ব দিক থেকে জ্ঞানের জ্যোতির্ময় বায়ু, সবগুলো মিলে এক প্রচণ্ড ঘূর্ণি বা শক্তিতে পরিণত হল। আর এক নিঃশ্বাসে তিনি 5টি ভিন্ন দিকের 5টি প্রদীপ একেবারে একই মাইক্রোসেকেন্ডে নিভিয়ে দিলেন। আর প্রদীপগুলো নেভার সাথে সাথেই অহিরাবণের অমরত্বের সার্ভারগুলো বলতে গেলে ক্র্যাশ করল। হ্যাঁ, তার মায়াজাল কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। অহিরাবণের অমরত্বের দম্ভ শেষ হয়ে গেল এবং পঞ্চমুখী হনুমান তাকে চূড়ান্তভাবে পরাজিত করলেন। রাম এবং লক্ষ্মণের জঞ্জির খসে পড়ল আর তারা সেই গভীর জাদুকরী ঘুম থেকে জেগে উঠলেন। এরপর হনুমান অত্যন্ত সযত্নে তার প্রভু রাম এবং লক্ষ্মণকে সুরক্ষিত করে নিলেন। যে পাতাললোক তার দিগ্ভ্রান্ত করার গোলকধাঁধা দিয়ে সবাইকে আটকে রাখত, সেই পাতাললোকই হনুমানের এই উদ্দেশ্য এবং ভক্তির কাছে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হল। তিনি তাদের নিয়ে উপরের পৃথিবীতে মানে লঙ্কার শিবিরে ফিরে এলেন। রাম যখন পুরো ঘটনাটি জানতে পারলেন, তখন তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে হনুমানকে বলেছিলেন যে হনুমান কেবল তার দাস নয়, সে তার সখা, তার ভাই। আসলেই এই উদ্ধার অভিযানটা কিন্তু শুধু একটা যুদ্ধের গল্প নয়, এটি বাধা অতিক্রম করার একটা আস্ত মাস্টার ক্লাস। একেবারে। এই পুরো ঘটনাটিকে যদি আমরা দৈনন্দিন জীবনের আধুনিক সমস্যা সমাধানের সাথে যুক্ত করি, তবে খুব বাস্তব একটি শিক্ষা পাওয়া যায়। কিরকম শিক্ষা? আমাদের জীবনেও অনেক সময় এমন এমন চ্যালেঞ্জ আসে যেগুলো দেখে মনে হয় এগুলোর কোনো সমাধান নেই। অহিরাবণের ফাঁদের মতোই মনে হয় যেন চারদিক থেকে সমস্যা আমাদের ঘিরে ধরেছে।
আমরা তখন পরিস্থিতির সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ করি বা হাল ছেড়ে দিই। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক একটা মানবীয় প্রবৃত্তি। কিন্তু হনুমানের এই মানসিকতা আমাদের শেখায় যে যখন বাধা বিশাল হয় এবং চারপাশের বাক্সটা খুব ছোট মনে হয়, তখন সেই বাক্সের ভেতর নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা না করে নিজের সক্ষমতার পরিধিটাই বাড়িয়ে ফেলতে হয়। বাহ, দারুণ পয়েন্ট। হনুমান যেমন দিকগুলোর সাথে লড়াই না করে নিজেই দিক হয়ে উঠলেন, নিজের রূপ ও চিন্তাধারাকে সম্প্রসারিত করলেন, আমাদেরও নিজেদের স্কিল সেট এবং দৃষ্টিভঙ্গিকে ঠিক সেভাবেই সম্প্রসারিত করতে হবে। এই পয়েন্টটা ধরে একটু গভীরভাবে ভাবা যেতে পারে। মানে পৌরাণিক পাতাল হয়তো মাটির নিচে ছিল, কিন্তু আমাদের আধুনিক জীবনের পাতাল তো আমাদের নিজেদের মনের ভেতরেই। একদম ঠিক বলেছেন। এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। একটু মিলিয়ে দেখলে বোঝা যায় আমাদের প্রত্যেকের মনের পাতালেও কি এমন 5টি প্রদীপ বা বিক্ষিপ্ত সমস্যা জ্বলছে না, যা আমাদের আটকে রাখে। হতে পারে। হয়তো এই 5টি প্রদীপ হলো আমাদের নিজেদের ভেতরের অহংকার, ভয়, সন্দেহ, মোহ এবং ক্রোধ। আমরা জীবনের একটা সমস্যা মেটাতে যাই তো আরেকটা দিক থেকে অন্য সমস্যা এসে হাজির হয়, ঠিক যেন অহিরাবণের সেই প্রদীপ একটা নেভলে আরেকটা আরও তীব্রভাবে জ্বলে ওঠে। সত্যি তাই। যতক্ষণ না আমরা এই 5টি নেতিবাচক প্রদীপকে একসাথে নেভাতে পারছি, ততক্ষণ কি আমরা আমাদের নিজস্ব তৈরি করা মায়াজাল থেকে বেরোতে পারব? সেই শিবিরের শুরুতে যেমন বলা হয়েছিল, যখন চারপাশটা শান্ত মনে হয়, তখনই হয়তো গভীর কোনো মনস্তাত্ত্বিক বিভ্রান্তি আমাদের ঘিরে ধরেছে। সেই বিভ্রান্তিকে ভাঙার জন্য নিজের ভেতরে সেই পঞ্চমুখী একাগ্রতা এবং শক্তিকে জাগিয়ে তোলার সময় কি এখনই নয়? এই গভীর চিন্তার খোরাকটা নিয়েই আজ আমরা এখানেই শেষ করছি।